আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলুন? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মূর্ছির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ও বান্দা আমার, সূরা বনী ইসরাঈলের মধ্যে আমি আল্লাহ তাআলা ইরশাদ করেছি, তোমার জন্য গ্রহণযোগ্য মালিকের কাছে প্রথম ইবাদত হলো মালিকের কুদরতি পায়ে সিজদা করা। 2 নাম্বার আমল আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, মালিক, ও নবী আমার, আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয় আমল? আল্লাহ তাআলা কাছে কয়টা আমল সবচেয়ে বেশি পছন্দনীয় আমল? নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানাইছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হলো 2টা। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার হলো মায়ের খেদমত করো। খেদমতটা কেমন হওয়া দরকার? বর্তমান এই খেদমতের সীমারেখা কেমন? যুবকরা মা বাবাকে বাদ দেয় নাকি দেয় না? ফতেপুর মনেও নাই, নাই কিতা কই নাই গিয়া আছে। এ বান্দা ইমাম সাহেব ভালো বুঝে, যদি না থাকতো তোমারা মুরব্বীরা বলতো না, ইমাম তুমি মা বাবার খেদমত নিয়ে বয়ান করো। হে যুবক, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাবা এই 2টা বৃক্ষ তোমার পাশে রেখে তুমি আগে চালাও। সফলতা দেওয়ার মালিক হলো আল্লাহ, আল্লাহ তোমাকে নৈরাশ করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার আমল কি বাবা? মা বাবার খেদমত করা। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার মা আর বাবার খেদমত করা। আলোচনা মনে রাখবেন, শেষে কিন্তু জিজ্ঞাসা করবো যে আমার আলোচনা দিকে কি নিছেন, বলতে পারবেন তো ইনশাল্লাহ? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وقال النبي صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين
وسقط ربي في سكت الوالدين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين والليل محي زلف محمد كترنم والليل محي زلف محمد كترنم والشمس مرخ سامي أحمد كترنم والشمس مرخ سامي أحمد كترنم والفجر में है सुबह रसालत की बशारत والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत हर पुल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका के तकल्लुम शाखों के लचक में कद आका के तकल्लुम ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা বলুন এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাতানো নামাজেরই মাঝে সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে তোমার ঈমানের মাঝে আছে তোমার ঈমানের মাঝে আছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা বলো ঐতিহ্যবাহী ফতেপুর দেওয়ানবাড়ি আল ইসলাহ যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলন সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী সাহেব দাওয়ারকাতুল আলিয়া উপস্থিত আছেন আমার মুরব্বী বাজক সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দাওয়ারকাতুল আলিয়া
আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈলের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আজকে যেই বিষয়টা নিয়েছি, কর্তৃপক্ষ আপনাদের এলাকার মুরব্বীরা আমার কাছে জানিয়েছে যে মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেন হুজুর। তো আপনারা যদি আমাকে একটু খানিকক্ষণ সময় দেন, মা বাবার খেদমত কি জিনিস এটা আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের আয়াত সহ তরজমা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সময় দিবেন তো বাবা ইনশাআল্লাহ? আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা কুরআন কারীমে জানাই, বান্দা সর্বপ্রথম তোমার জন্য ইবাদত হলো আমি আল্লাহর ইবাদত করা, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা। এক নাম্বার ইবাদত হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলেন, বান্দা এই ইবাদতটা কোনো বান্দাকে করলে হবে না, কোনো এমপি মন্ত্রীর গোলামি করা যাবে না, কোনো এমপি মন্ত্রীর ইবাদত করা যাবে না, কোনো পীরের ইবাদত করা যাবে না, কোনো মূর্তির ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এক নাম্বার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা, আল্লাহর ইবাদত করা। দুই নাম্বার ইবাদত আল্লাহ তাআলা কুরআন কারীমে জানাই, ও বান্দা আমার, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কুরআন কারীমে জানাই, ও বান্দা আমার, সূরা বনী ইসরাঈলের মধ্যে আমি আল্লাহ তাআলা ইরশাদ করেছি তোমার জন্য গ্রহণযোগ্য মালিকের কাছে প্রথম ইবাদত হলো মালিকের কুদরতি পায়ে সিজদা করা। দুই নাম্বার আমল আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, মালিক, ও নবী আমার, আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয় আমল? আল্লাহ তাআলা কাছে কয়টা আমল সবচেয়ে বেশি পছন্দনীয় আমল? নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানাইছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হলো দুইটা। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করো, দুই নাম্বার হলো মায়ের খেদমত করো। খেদমতটা কেমন হওয়া দরকার? বর্তমান এই খেদমতের সীমারেখা কেমন? যুবকরা মা বাবাকে বাদ দেয় নাকি দেয় না? ফতেপুর মনেও নাই, নাই কিতা কই নাই গিয়া আছে। এ বান্দা ইমাম সাহেব ভালো বুঝে, যদি না থাকতো তোমারা মুরব্বীরা বলতো না, ইমাম তুমি মা বাবার খেদমত নিয়ে বয়ান করো। হে যুবক, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাবা এই দুইটা বৃক্ষ তোমার পাশে রেখে তুমি আগে চালাও।
সফলতা দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তোমাকে নৈরাশ করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার আমল কি বাবা? মা বাবার খেদমত করা। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার মা আর বাবার খেদমত করা। আলোচনা মনে রাখবেন, শেষে কিন্তু জিজ্ঞাসা করবো যে আমার আলোচনা থেকে কি নিছেন, বলতে পারবেন তো ইনশাল্লাহ, নাকি বলার জোরে আবার পালাই যাবেন গা? তো 2 নাম্বার আমল, এ কলিজার ভাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাবার খেদমত করো। খেদমতটা কেমনে করবা? আল্লাহ তাআলা তাও জানাইছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা আর বাবা বৃদ্ধ বয়সে পার গেছে, ওই মা আর বাবা থেকে 2 জন যদি জীবিত থাকে বা 1 জন মারা গেছে আরেকজন জীবিত থাকে, দুজনের সাথে ব্যবহারটা কেমনে করবা আল্লাহ কোরআনে জানাইছেন। আও কিলাহুমা, তাদের সাথে নম্র ব্যবহার করবা। ওয়ালা তানহারহুমা, তাদেরকে গালি দিবা না রে যুবক, গালি দেওয়া যাবে না, তাদেরকে গালি দেওয়া যাবে না। মা আর বাবা এমন 2টা বৃক্ষ, ও কলিজার ভাই, মা আর বাবা এই 2টা বৃক্ষকে যেই যুবক মাথার পাশে রেখে দিয়েছে, খেদমত করেছে, ইহসান করেছে, আজ পর্যন্ত এই যুবকের ইতিহাস নাই, এই যুবক ঘরের মধ্যে অশান্তিতে আছে। ওয়ালা তানহারহুমা, মা আর বাবাকে কোন সময় গালি দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, हर गोरी दे मैं कुतू थोई यार है, चूना मंगे उस तो बेजार है। মা আর বাবা 2টা বৃক্ষ, ইবাদত করা লাগবে, আল্লাহর খেদমত করাটা হওয়া লাগবে মা আর বাবার। কারণ এই আদেশটা তো দেওয়ান বাড়ির ইমাম জুবায়ের বিন সিদ্দিক দেয় না, আদেশটা একমাত্র দিয়েছেন কে? চিল্লায় বলেন না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা আর বাবার সাথে সম্মানজনক আচরণ করবা, সম্মানজনক, কোনোভাবেই যেন কষ্ট না পায়। কারীমা, সম্মানজনক আচরণ করবা। এই যুবকেরা শাসটলে বৈশা আড্ডা মারতে শুননি, সূরা বানী ইসরাঈলের কয়েকটা আয়াতের তরজমা একটু শুই না যারে বাবা, একটু শুন। মা আর বাবা চলে যাওয়ার পর যুবককে প্রশ্ন করেন, এই যুবক তোমার মাও নাই তোমার বাবাও নাই, কেমন লাগে? কেমন? আই আফসুস, বাবা মা থাকলে বুঝো না, মারা যাওয়ার পড়লে তোমার হারে হারে টের পাবে। আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করেছে, ও নবী, আমার কাছে আমার মা আছে, আমার বাবা আছে, এখন আমি খাক খেদমত করব? আল্লাহর নবী জানায় দিয়েছেন, মান উম্মুকা। আবারও প্রশ্ন করেছেন, আমার কাছে আমার মাও আছে, আমার বাবাও আছে, আমি কার খেদমত করব? আল্লাহর নবী আবারও বলছেন, মান উম্মুকা। আবারও ওই সাহাবী প্রশ্ন করেছেন, আমার কাছে আমার মাও আছে, বাবাও পর্যন্ত আছে, আমি কার খেদমত করব? নবী আমার জানায় দিছেন, মান উম্মুকা, তোমার মা কি? আবারও প্রশ্ন করেছেন, আমার কাছে আমার বাবাও আছে, আমার মাও আছে, আমি খেদমতটা করব কার? নবী আবার 4র্থ নম্বরে বলেছেন, মান উব্বুকা, তোমার আব্বুকে। 3বার বলছে কারে? আম্মাকে।
একবার বলছে কারে? আব্বাকে। মাকে তিনবার বলার কারণটা কি সেটাও নবী জানাই দিছেন। কি কারণ? বলে মা যে তিনটা কষ্ট বেদনা জিনিস দিতে পারে বাবা পারে না, মাই পারে, বাবা পারে না, পারে না। তিনটা জিনিসকে নবী তাও জানাই দিছেন। প্রথম নাম্বার হলো গর্ভে সন্তান ধারণ শুধু মাই পারে, বাবা পারে না। দুই নাম্বার, সন্তান প্রসব করা শুধু মাই পারে, বাবা পারে না। তিন নাম্বার, মা সন্তানকে দুগ্ধ করাইতে শুধু মাই পারে, বাবা পারে না। পারে না। এর জন্য নবী জানাইছেন সাহাবায়ে কেরাম এই তিনটার কারণে মাকে বেশি সম্মান করবা। এই মাকে কষ্ট দিদেশ গায়ে লাগে না, মাথায় তো একটু চিন্তাও পর্যন্ত করো না। আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, কত রাত্রি আমি মাকে বিজাইছি, লাথি দিছি। কোনো সময় তো বলে নাই যে এই সন্তানকে বিছানায় রাখা যাবে না। 14 বার প্রস্রাব করে বিছানা মাকাইছো, বিছানা ভিজাইছো, 14 বারই মায়ে এই বিছানা চেঞ্জ করে আবার তোমাকে কলিজার মধ্যে নিয়ে আনিছি। এই মা আর বাবা এমন একটা সম্পদ, এই দুইটা সম্পদকে যেই যুবক কষ্ট দিবে আল্লাহর কসম করে বলি যুবক দুনিয়াতেও শান্তি পাইবে না, আখিরাতেও শান্তি পাবে না। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে, পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি আমার প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী। মা আর বাবা এমন একটা সম্পদ, এই দুইটা সম্পদকে মাতার পাশে রাইখা তুমি সামনের দিকে আগাও, ইবাদত করো, আল্লাহর কাছে চাও, দুই হাত উঠাইয়া কান্না করো, আল্লাহ তোমার দোয়া বিতা দিবে না। কারণ দোয়া একজন করেছেন বাইজিদের মা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। তার মা আদেশ করেছেন, সন্তান আমার বাইজিদ এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, মা ঘুমায় গেছে। এবার পানি নিয়ে বাইজিদ জানায় রইছে, সারা রাত্র শেষ হয়ে গেছে। যখন ফজরের নামাজের আজান হয়, বাইজিদের মা হুশ ফিরছে, ঘুম থেকে উইটা দেখে বাইজিদ মাতার পাশে পানি নিয়ে দাঁড়ায় রইছে। বাইজিদকে প্রশ্ন করেছেন, বাইজিদ তুমি কি রাতের বেলা ঘুমাও না? বাইজিদ চিল্লা বলে, মা আমি যদি এখান থেকে পানি নিয়ে চলে যাই, আপনি যদি কষ্ট পান না জানি আমার কবরটা জাহান্নামে হয়ে যাবে। ছোট্ট একটা বাচ্চা। আর যদি পানি রেখে যদি আপনাকে ডাক দেই, তাহলে যদি আপনি কষ্ট পান না জানি আমি জান্নাতের জাহান্নামের আসামি হয়ে যাই। ছোট্ট বাচ্চা, দেখছেন জ্ঞান। জাহান্নাম রে ভয় পাইছে, আর আপনার 70 বছর পার হয়ে গেছে, এরপরেও আপনার জাহান্নামকে ভয় পান না, কবরকে ভয় পান না। এই বাইজিদের মা বাইজিদের কথা তো শুনে এবার মা দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দাঁড়াইছেন। আল্লাহকে বলেন, আল্লাহ এই বাইজিদকে যেই পর্যন্ত ওলি না বানাইবেন সেই পর্যন্ত আপনি মৃত্যু দিয়েন না। সাথে সাথে বাইজিদের মা দোয়া কবুল করে নিছেন। বাইজিদকে ওলি বানায়া আল্লাহ রাতারাতি দিয়ে দিছি।
একটি গ্লাস পানির ফলে বাইজিদিরি কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝে বলে কইরো না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে পৌঁছে যায় রস পুনে, সাথে সাথে কবুল হয়ে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই কলিজার যুবক, আল্লাহ সূরা বানী ইসরাঈলের মাধ্যমে ইরশাদ করেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এই দুইটা বৃক্ষর সাথে কোনোভাবেই তোমরা খারাপ আচরণ করো না, তোমরা সম্মানজনক আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য সবসময় তোমরা রহমতের ডানা বিছায় দাও, রহমতের ডানা, তারা যেন কোনোভাবেই কষ্ট পর্যন্ত না পায়। তুমি বিদেশে থাকো, ঢাকায় থাকো, চাকরি করো, তোমার বউয়ে তোমার স্ত্রী ফোন দিয়া জিগায় স্বামী এই মাসে কত হাজার টাকা বেতন পেয়েছো, আমার জন্য শাড়ি কয়টা কিনা যাবে, আমার জন্য আংটি স্বর্ণের কয়টা কিনা যাবে, আমার জন্য থ্রি পিস কি কিনেছো, এই কথা না তোমার স্ত্রী জিগাইবে। কিন্তু তোমার মা আর বাবা তোমাকে ফোনটা দিয়ে জিগাবে বাবা তুমি কেমন আছো। কথা ফোন না কেন, ঠিক কি না? এই মা আর বাবাকে যুবক কষ্ট দেও, বকাবকি করো, ঘর থেকে টেনে হেসড়ে বের করে দেও, মনটা কলিজাটার মধ্যে কি একটু পর্যন্ত আঘাত কি তোমার লাগে না? তোমার মতো নির্লজ্জা বেহায়া যুবক আর একটা ওই পৃথিবীর মধ্যে নাই। বাঁশের পালকি চৈরা মাগো, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলি, কোথায় আবার ঘর বানাইলা, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় ভুলি। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময়, সকাল দুপুর রাতে। হে দয়াময়, হে দয়াময়, আমার মাকে জান্নাতে নেও তুলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার পাশে। মার জন্য কি একটু দরদ লাগে না যুবক? মার জন্য কি একটু দরদ লাগে না তোমার? একটু চিন্তা করে দেখছো দুনিয়াতে যে আসছো কোথায় ছিল আর কোথায় আসছো? টাকা কামাইতে পারেন, শক্তি আল্লাহ দিয়েছে, এক সময় তো এই শক্তিটা ছিল না, টাকা কামানোর শক্তিটা ছিল,
ছিল না, দিছে কি? আল্লাহ দিছে। সেবাটা করছে কি? আল্লাহ করছে। কষ্ট লাগে। এই যুবক ভাই একটু তাকায় দেখ, ফতেপুর দেওয়ানবাড়ি দারুল কুরআন তানজিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমার একটা ছাত্র তাওহীদ নামে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সব ছেলেরা বাড়িতে চইলা যায়। এই ছেলেটা কান্না করে, হুজুর আমি কোথায় যাব, কোথায় যাব? আমার মাও নাই, আমার বাবাও পর্যন্ত নাই। মা ছিল, মা এখন সৌদিতে আছে। বাবা আমার খোঁজ নেই না, বাবা আমার সৎ। আমি কোথায় যাব, কোথায় যাব? এই কথা বলে বলে এই সন্তানটা, এই ছাত্রটা আমার মাঝে মাঝে কান্না করে। আমি আপনাদের এই মসজিদেও মাঝে মাঝে আলোচনাটা করে থাকি। এই ছেলেটাকে দেখলে আমার কষ্ট লাগে যখন কান্না করে। এই ছোট এই বাচ্চাটা 7 পাড়ার হাফেজ হয়েছে। এই বাচ্চাটা মাঝে মাঝে কান্না কইরা বলে, হুজুর আপনি তো বয়ান করেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আলোচনা করেন, মানুষের গ্রামে গ্রামে গিয়ে মাহফিল করেন, আপনি আমার জন্য দয়া আল্লাহর কাছে আপনার এই 2টা হাত একটু উঠাইয়া আমার জন্য একটু দোয়া করেন না? আল্লাহ যেন আমার বাবাকে নিয়ে নিছে, আমার মা আছে দেশে নয় বাহিরে আছে। আল্লাহ যেন আমি এই তাওহীদকে আল্লাহ যেন কোরআনের হাফেজ বানায়। এই কফল পুরো এ যুবক, জন্ম হওয়ার পরেই সন্তানের হাতে 1.5 হাত লম্বা মোবাইল ধরায় দিছে। আমার নাতি মোবাইল ছাড়া কানাই খাই না, মোবাইল ছাড়া ঘুমাই না। মোবাইলে গান দিই জাকা নাকা, এই গান দিকে দেখে আমার নাতি ঘুমাই, সন্তান ঘুমাই। নির্লজ্জ কপাল পোড়া দাদা, নির্লজ্জ কপাল পোড়া নানা, নির্লজ্জ বাবা, নির্লজ্জ যুবক, তোমার মতো কপাল পোড়া বাবা আর একটাও পৃথিবীতে হইতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কপাল পোড়া লজ্জা করে না? 2 দিন পরে তো এই সন্তান তোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তুই মাটিতে বৈশা থাকো, তোর সন্তান চারের মধ্যে বৈশা বৈশা পাওনারাই। লজ্জা করে না? মোবাইল হাতে দিছে, শিক্ষা দেওয়ার জন্য কোরআন দিয়েছে আল্লাহ, শিক্ষা দেওয়ার জন্য নবীর সুন্নাত তরিকায় মুতাবেক চলার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহ। তুমি চলতে পারো না? 2 দিন পরে হুজুরের পিছনে ঘুরো যে আমার ছেলে কথা মানে না, মাদ্রাসায় পড়ে না, তাবিজ দেন না একটা। এই বলে কি বলেন? বলে